আবার জন্ম নিও। এই জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার চেষ্টা করব। তো আপনারা প্রথমে এখানে চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর এখন যে ভারতীয় অংশটুকু থাকে, যে ক্যাপকাটের ওয়াটারমার্ক, এটা আপনাদেরকে এখান থেকে ডিলিট করে নিতে হবে। তারপর এখানে যে ভিডিওটাতে আছে, ভিডিওটাতে একটা ক্লিক করে দিয়ে স্ক্রল করে এই দিয়ে গেলে এখানে আপনারা এক্সট্রাক্ট অডিও অপশন পাবেন। তো এক্সট্রাক্ট অডিও অপশনটাতে ক্লিক করে ভিডিও থেকে ভয়েসটা আলাদা করে নেবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে সেই ভাইরাল টিকটক ভিডিও এডিট করাটা শেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে ওই টিকটকের সাউন্ডটাই লাগানো আছে, আমি আর কোনো সাউন্ড লাগালাম না। আর কিভাবে এরকম ভয়েস এডিট করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। তো দেখেন এখন একটু প্লে করে দেখাচ্ছি। আবার জন্ম নিও। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ওই ভয়েসটাই। তো এখন হচ্ছে এখানে আমি স্লো মোশন অ্যাড করব। ফার্স্টে স্লো মোশন অ্যাড করে তারপর হচ্ছে কালার গ্রেডিংটা করব। আবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কালার গ্রেডিংটা করব, তার জন্য হচ্ছে চেষ্টা করব। তো এই যে ভিডিওটাতে ক্লিক করে দিলাম। ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে স্পিড অপশন পাবেন। স্পিড অপশনে গিয়ে জাস্ট এখানে স্পিডে পাবেন, নরমালে পাবেন। তো এটাকে একটু স্লো মোশন করে এখানে সাইন করে দিবেন। তো ধরুন এটা আমি এই পর্যন্ত রাখবো। তো এখানে আবার ব্যাক অপশনে গিয়ে স্পিড অপশনে গিয়ে পরের অংশটিকে স্পিডে নরমালে গিয়ে আবার পুনরায় স্লো মোশন করে নেব। তো এইভাবে আপনি আপনার ভিডিও যতটুকুই করতে চান অতটুকু ভিডিও জাস্ট আপনি এইভাবে করে সম্পূর্ণ ভিডিও কিন্তু স্লো মোশন করে নেবেন। সম্পূর্ণ ভিডিও কিন্তু স্লো মোশন না করলে কিন্তু আপনার তেমন একটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকুনি রাখবো। তো এখানে স্পিড অপশনে যাব, ডিলেটে চলে যাব, আর এখানে ভয়েসটা এখানে ডিলিট করে দেব। আর আগের যে অংশটুকু সেই অংশটুকুতে ক্লিক করে স্পিডে চলে যাবেন, নরমালে চলে যাবেন, স্মুথ স্লো মতে চলে যাবেন, বেটার কোয়ালিটিতে এখানে সাইন করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই অংশটুকু স্মুথ স্লো মোশন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আপনার কালার গ্রেডিং এ। তো কালার গ্রেডিং কিভাবে করবেন তার জন্য ব্যাকে চলে যান, স্ক্রল করে দিয়ে গেলে এখানে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দেন। তারপর এখানে ভায়োলেন্স অপশন পাচ্ছেন, ভায়োলেন্স অপশনটা একটু বাড়িয়ে দেন। ভায়োলেন্স অপশনটা বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে আপনি কন্ট্রাস্ট একটু কমিয়ে দেবেন। কন্ট্রাস্টটা কমিয়ে দিয়ে হচ্ছে এখানে আপনি সেট শোটা পাচ্ছেন, সেট শোটা হালকা একটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে হাইলাইটটা হালকা কমিয়ে দেবেন। তারপর এখানে পেয়ে যাবেন গ্রাফিক্সে যাওয়ার পর ফার্স্ট একটু নিচের দিকে, আর পরে হচ্ছে হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন আপনার মতো। তো এটা একটু উপরের দিকে নিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে মানে তীরের মতো এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে এইচএসএল অপশন পাবেন, এইচএসএল অপশনে চলে যাবেন। এইচএসএল অপশনে গিয়ে জাস্ট এখানে যে সবুজ অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে আপনি একটু মাইনাস প্লাসের দিকে নিয়ে দেখবেন আপনারা যে এটাতে আপনার ভিডিও ভালো হয়। এখানে হিউটা একটু করে নিয়ে আমরা দেখতে পারি, দেখবেন পিছনের লেখাগুলো লক্ষ্য করেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি যে কালার ইচ্ছা সেই কালার রেখে দিতে পারেন। তো আমার যেহেতু এটা ঘরের ভিতরে, তো এটার জন্য আমার করার দরকার নেই। তো আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন। আমি জাস্ট ড্রেস আপটা চেঞ্জ করে দেখাচ্ছি, আমার গেঞ্জি বা ড্রেস আপটা দেখেন, গেঞ্জির ড্রেস আপ কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা এরকম করে দিয়ে জাস্ট এগুলো আপনি চেঞ্জ করার দরকার নেই। তো এখানে সাইন করে দেন। তারপর হচ্ছে আপনি এখানে চলে যাবেন, সাইন করে দেন। সাইন করে দেওয়ার পর এখানে ফিল্টার অপশন পাচ্ছেন, এই ফিল্টার অপশনটাতে চলে যাবেন। তারপর এখানে মোনো অপশনটাতে চলে যাবেন। মোনো অপশনটাতে যাওয়ার পরে একটু এদিকে গেলে ব্ল্যাক ফরেস্টটা দিয়ে জাস্ট একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে ৮৬ করে দিয়ে এখানে সাইন করে দেন। সাইন করে দিয়ে এখন আসেন আপনি আসল কথায়, মানে আপনি যতটুকু ভিডিও এডিট করেছেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো এই যে এই জায়গায় একটা ইফেক্ট লাগাতে হবে, তার জন্য ভিডিওটাতে ক্লিক করে দিলাম, অ্যানিমেশনে ক্লিক করে দিয়ে এই যে এইটা দেব এখন, বা এই যে এটা একটু বাড়িয়ে দিবেন, এটাই দিবেন রক ভার্টিক্যাল দিয়ে জাস্ট এখানে সাইন করে দিবেন। সাইন করে দিয়ে জাস্ট হচ্ছে আপনি ভিডিওটা এইভাবেই সেভ দিবেন। তো এই যে ৬০, তারপর এখানে হাই দিয়ে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেন, তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার এই যে ভাইরাল ভয়েস ভিডিও এডিটিং সে যেভাবে ইফেক্ট এডিট করে সেটা চলেন এখন আপনাদেরকে দেখাই। তো আপনারা এখন চলে যাবেন ভিডিও স্টার অ্যাপ্লিকেশনে। ভিডিও স্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এডিট ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে সেম ভিডিওটা যেটাই করলেন সেটাতে ক্লিক করে এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপরে যে ভিডিওটা নিয়ে আসলেন সেটা এখানে শো করবে, সেটাতে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। তারপর এখানে মেক ভিডিও অপশন আছে, তো এই মেক ভিডিও অপশনটাতে ক্লিক করে দিবেন। মেক ভিডিও অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর
আপনার কিন্তু ভিডিওটা প্রসেসিং হতে থাকবে। তো ভিডিওটা প্রসেসিং হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে নিউ অপশন দেখতে পাচ্ছেন। নিউ অপশনে গিয়ে এখানে রি-ইফেক্টে চলে যাবেন। রি-ইফেক্টে চলে গিয়ে এখানে হচ্ছে প্লাস অপশন আছে, জাস্ট এই প্লাস অপশনে চলে যাবেন। চলে গিয়ে যে মিউজিক ডিস্টোর্ট লেখা দেখতে পাচ্ছেন, মিউজিক ডিস্টোর্ট, তো আপনারা এটা লিখে সার্চ করে দিবেন যদি আপনারা এটা না পান, বা এদিকে এভাবে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। তো আমি ফেভারিট করে রেখেছি, তো এটাতে ক্লিক করে দিলাম মিউজিক ডিস্টোর্ট। ক্লিক করে দিলে এরকম দেখাবে। তো এটা এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এখন এটা দেখেন কমাই দিলাম, কমে গেল। এটা বাড়াই দেবো, বেড়ে যাবে। তো এটা ফার্স্টে আপনারা কেউ কিন্তু বেশি রাখে না। তো যখন আপনার ভিডিও ওই যে মেন যে এটা এই যে দেখেন এই যে এটা ক্রস করবে, এই যে এটা ক্রস করার পর এটা হচ্ছে এইভাবে বাড়িয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখেন এটুকুর সাউন্ড হয়তো বা অনেক জায়গায় কমে যাবে কপিরাইটের কারণে। তো দেখাচ্ছি এই ইফেক্টটা ইউজ করে। আবার সরি, একটু ভুল হয়েছে, কারণ ক্যান্সেল লিখে নিলাম ফার্স্টে, তো একটুই থাকবে। দেখেন রি-ইফেক্ট দিস ফার্স্টে থাকবে হচ্ছে আপনার এই যে কথা বলার আগ পর্যন্ত এইভাবে থাকবে, তারপর আবার স্টপ হয়ে যাবে, আবার শুরু হবে। দেখেন, তো রি-ইফেক্টে দিয়ে দিলাম। আবার জন্ম নিও, জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিভাবে করেছি। তো প্রথমে কিন্তু আমি এটাই করিনি, তো লাস্টের দিকে গিয়ে এটা এইভাবে করেছি। তো এখন কিন্তু ওটাতে সেই রকম ইফেক্ট ইউজ হয়ে গেছে যেটা ওই ভাইরাল ভাইয়াটি ইউজ করে। তো এখন হচ্ছে এখানে চারদিকে অন্ধকার করলে আরো সুন্দর হয়। তো এখানে নিউ অপশন দেখতে পাবেন, তো এই নিউ অপশনটাতে চলে যাবেন। চলে গিয়ে জাস্ট এখানে ট্রান্সফর্ম একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে দিলে কিন্তু আপনার এখানে এইচডিআর ইফেক্ট অ্যাড হবে। তো আমি দেখাচ্ছি, একটু করে ট্রান্সফর্মে দিলাম। দেওয়ার পরে এখানে শার্পেন অপশনটা আপনারা খুঁজে বের করবেন। শার্পেন অপশনটাতে দিয়ে ইন্টেন্সিটিতে আপনারা যত বাড়িয়ে দিবেন তত বেড়ে যাবে। তো এত বাড়িয়ে দেওয়ার দরকার নেই, এতটুকু রেখে দিবেন। রেখে দিয়ে জাস্ট এখানে সাইন করে দিয়ে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা এইচডিআর হয়ে যাবে। তো এইচডি দেখেন এখন কিন্তু এইচডিআর হয়ে গেছে, ডানে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে নিউ অপশনে ক্লিক করে দিয়ে এখানে রি-ইফেক্টে ক্লিক করে দিবেন আবার। তারপর এখানে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে এখানে এই যে ব্যাগের মতো বাজারে ব্যাগের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডার্ক এজ পেয়ে যাবেন। তো এই ডার্ক এজে দিয়ে জাস্ট এখানে ই করে দিয়ে ভিডিওটা আবার আবার জন্ম নিও, এই জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার চেষ্টা করব। তো দেখতে পেলেন আমি কিন্তু লাস্টের দিকে এই জিনিসটা অনেক উপরে উঠাইছি, নিচে নামাইছি, তার কারণে কিন্তু লাস্টে অনেক সুন্দর হয়েছে। তো এখন ভিডিওটা সেভ কিভাবে করবেন চলেন দেখাই। তো এখানে এডিট অপশন আছে। তো তার আগে বলেন এই ভিডিওটা কিন্তু আরো এডিট আছে, সেটা হচ্ছে হ্যালো ব্লার অ্যাড করতে হবে। তো হ্যালো ব্লার অ্যাড করা আমি জানি আপনারা সবাই পারেন। আর একটা গোপন একটা অ্যাপস আছে, যে অ্যাপস দিয়ে কিন্তু এই সামনে হ্যালো ব্লার অ্যাড করা যায়, আরো কিছু ইফেক্ট অ্যাড করা যায়। তো আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্টটা করে যাবেন। তো এখানে এডিট অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে শেয়ার ভিডিও ক্লিপতে ক্লিক করে দিবেন, উইথ অডিওতে ক্লিক করে দিবেন। উইথ অডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সেভ ভিডিও, এই যে দেখেন, সরি উপরের দিকে নিয়ে নিলাম, এই যে দেখেন এখানে সেভ অপশন আছে, সেভ ভিডিও, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে এই যে গ্যালারি থেকে দেখাচ্ছি, দেখেন। আবার জন্ম নিও, এই জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার চেষ্টা করব। তো দেখতে পারলেন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে ভাইয়ের মতো এডিট করবেন। যদি শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।